29 আগস্ট রাজধানীর বিজয়নগরে জাতীয় পার্টি জাপা ও গণ অধিকার পরিষদের নেতা কর্মীদের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর ও সাধারণ সম্পাদক রাশেদ খান সহ অন্তত 50 জন আহত হন। এরপর দীর্ঘ 18 দিন হাসপাতালে চিকিৎসা নিয়ে গণ অধিকার পরিষদের সভাপতি নূর বাসায় ফিরলেও গেল 22 সেপ্টেম্বর উন্নত চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে পাঠানো হয়। এমত অবস্থায় নূরকে ফোন করে তার স্বাস্থ্যের খোঁজ নিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সোমবার বাংলাদেশ সময় সন্ধ্যা 6:45টায় নূরকে ফোন করে তার স্বাস্থ্যের খোঁজ খবর নেন তিনি। এদিকে নিজের ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টে এ তথ্য জানিয়েছেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মোহাম্মদ রাশেদ খান। পোস্টে রাশেদ খান লিখেছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সিঙ্গাপুরে চিকিৎসাধীন ডাকসুর সাবেক ভিপি গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরকে ফোন করেন। এ সময় তিনি নূরের স্বাস্থ্য ও চিকিৎসা সম্পর্কে জানতে চান। কথোপকথন শেষে তিনি নূরের পরিপূর্ণ সুস্থতা কামনা করেন।